আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি বাসায় বানানো স্পেশাল আচার খাবো। এই যে দেখুন, আচারের অসাধারণ কালার, টক মিষ্টি ঝাল আচার। মাঝে মধ্যে আচার খাই। আচার খেলে আমার রুচির একটু উন্নতি হয়, কারণ মাঝে মধ্যে আচার না খেলে আসলে আমার ভালো লাগে না। একসময় আমি আচার খেতাম না, কিন্তু যখন আমি আচার খাওয়া শুরু করি, তারপরে আসলে আচারের একটি গুণ আমি বুঝতে পেরেছি। সেটি হচ্ছে, আচার খেলে খাওয়ার রুচি হয়, মুখের রুচি বাড়ে। যদিও আচার খাওয়ার উপর মানুষের কিছু কূট সমালোচনা আছে, যে ছেলের আচার খেলে অন্য দৃষ্টিতে দেখা হয়, ভাবে যে হয়তো ছেলে মানুষ অন্তঃসত্ত্বা হয়েছে। এটা আসলে ভুল ধারণা। আপনারা যাদের বাসায় আচার রয়েছে, অবশ্যই মাঝে মধ্যে আচার খাবেন। আচার খেলে আপনি তার যে উপকার, এটা আসলে খাওয়ার পরেই বুঝতে পারবেন। এই যে আমি এখন খাচ্ছি আচার, টক মিষ্টি ঝাল আচার, অনেক সুস্বাদু। যদিও আমি তেমন এটা খাওয়ার সুযোগ পাই না। আমার দুটো আম্মু আছে ছোট ছোট, ওরা যখন একবার আচারের বয়ম নিয়ে বসে, তো অর্ধেক সাপ। এই যে আমার পিছনে একজনকে দেখতে পাচ্ছেন, আচার পাগল, সে অনেক আচার খায়। বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় তৈরি আচার খাবেন। বাজারে অনেক আচার কিনে পাওয়া যায়, এগুলো ভালো না। অনেক আজে বাজে জিনিস দিয়ে সেগুলো তৈরি করা হয়, আরও বেশি সুস্বাদু করার জন্য। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। যারা আচার খান, তারা অবশ্যই বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং মাঝে মধ্যে আচার খাবেন। তাহলে কিন্তু আপনার মুখের রুচি অনেক বাড়বে, এছাড়াও আপনার খেতেও ভালো লাগবে। আপনাদেরও নিমন্ত্রণ রইল বাসায় তৈরি আচার, এবার খাঁটি খেজুরের গুড় দিয়ে তৈরি, অসাধারণ। আপনাদের আসলে বলে বোঝানো যাবে না এটা কতটা টেস্ট হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি বারবার খাই, তো বারবার তো আর আপনাদেরকে ভিডিও করে দেখানো যায় না।